এই ড্র টুলটা কি জিনিস? এই ড্র টুলটা যখন আমার মার্ক থাকবে তখন আমি যেখানে চাপ দিব সেখানে একটা করে ক্লিপস বসে যাবে। এটা কোন ক্লিপসটা বসবে? যেমন এটা মার্ক করলাম, এখন এটাকে মার্ক করার পরে আমি এখানে চাপ দিলাম, এটা আসলো। এখন এটাকে মার্ক করলাম, এটা আসলো। এখন ঠিক ড্র টুলটা মার্ক করার পরে, ড্র টুলটা নেওয়ার পরে আপনি যে স্যাম্পলটা আপনি নিবেন, এগুলাকে একটু জঙ্গল টঙ্গল একটু কমাই দিচ্ছি আমি, যেন আপনাদেরকে বুঝাই তার একটু সহজ হয়। আচ্ছা, ড্র টুলটা নেওয়ার পরে আমি এটাকে মার্ক করলাম, মার্ক করার পরে এখানে চাপ দিলাম, দেখেন ওইটা চলে আসছে। আচ্ছা, ওইটা মিউটেড ট্র্যাক, এই যে এটা চলে আসছে। এখন এইটাকে নিলাম, এটাকে ক্লিক করলাম, এটা চলে আসলো। ঠিক এরকম, আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা, ওই যে ব্রাশ, এই যে এখানে একটু ফলো করবেন, লেখা আছে কোনটার নাম কি, পেইন্ট টুল। এখানে লেখা আছে হচ্ছে পেইন্ট বা ব্রাশ, আমরা যে যেটাই বলি বাঙালি তো, ওই ব্রাশটা মুখস্থ হয়ে গেছে, ওইটা দেখলে এই যে পেইন্ট টুল। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে পেইন্ট টুল। এই যে এখানে লেখা আছে, একটু লেখাটা ফলো করবেন। পেইন্ট টুলটা যখন আমরা নিলাম, নেওয়ার পরে এখন এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হলো, এটা মার্ক হলো। এটা মার্ক হওয়ার পরে আমি এই জায়গাটাতে ধরলাম, ধরার পরে এই যে টান দিলাম, এই যে দেখেন একের পর এক বসতেছে। এই পেইন্ট টুলটা আমাদের কখন কাজে লাগবে? স্পেশালি কাজে লাগবে হচ্ছে যখন আমরা রিদম বা একটা কিছু সাজাইছি, সাজানোর পরে ওইটা লং টাইনা যাইতে হবে, তখন আমাদের কষ্ট করে একটার পর একটা বসাইতে হবে না। জাস্ট একটা বসাইছি, বসাইয়া দইরা টান দিলেই ঘরে ঘরে সুন্দর মতো এই যে বসা যেতেছে। যত টানবো তত বসতে থাকবে, মিলতে থাকবে। এখন এটাকে আমি মুছতেছি কিভাবে? মোছার ওইটা হচ্ছে লেফট বাটনটা চাইপা ধইরা মুছতেছি। তারপর আমরা দেখাবো যেটাকে মোছা যায় কিভাবে। তারপরে যেটা, সেটা হচ্ছে ডিলেট বাটন। ওই যে বললাম যে মুছতেছি কিভাবে। এখন আমরা এই ডিলেট বাটনটা যদি আমরা সেভ করি, ক্লিক করে নিই, ক্লিক করে নিয়ে এখানে একটা টাচ করলাম, এই যে দেখেন এটা উইড়ে গেছে, এটা নাই। এই যে টাচ করলাম, এই যে এটা নাই, চলে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা আবার ব্রাশ টুলটা, ড্র টুলটা নিলাম, নেওয়ার পরে তারপরে যেটা আছে, এইটা কি? এই যে সাউন্ডের মধ্যে কাটাকাটি, সাউন্ডের মধ্যে কাটাকাটি কি? এটা আমাদের লাগে বলতে এই সাউন্ড স্যাম্পলটা আমি নিচ্ছি, নেওয়ার পরে এখন প্রজেক্টে আমি এই সাউন্ড স্যাম্পলটা বাজাবো না, ম্যাচ করতেছে না বা কোনো কারণবশত আমি এটাকে একটু অফ রাখবো, কিন্তু একবারে ডিলিট করে দিব না, আবার পরে খুঁজা কই পাবো। তখন হচ্ছে আমার প্রজেক্টেই রইলো, প্লেলিস্টের ভিতরে রইলো, আমি এটাকে অফ করে দিলাম। এখন সমস্ত কিছুই বাজবে, এই চ্যানেলও অন থাকবে, এই চ্যানেলের পরে এইখানে যা আছে সবই বাজবে, শুধুমাত্র এইটাই বাজবে না, এই সাউন্ডটাই বাজবে না। আবার এটাকে অন করব কিভাবে? সেম, আর একটা ক্লিক করব, ওইটাকে মার্ক করাই আছে কিন্তু, চলে গেল। আর একটা ক্লিক করলাম, অফ হয়ে গেল। আর একটা ক্লিক করলাম, অন হয়ে গেল। এখন এইটা কি? এইটা হচ্ছে আপনার অডিওর ক্ষেত্রে কাজে লাগবে, অডিও স্যাম্পল। আমরা একটা অডিও স্যাম্পল কি নেব? আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা নেক্সট ক্লাসগুলোর ভিতরে আমি এটার ব্যবহার দেখব। এটাকে মূলত হচ্ছে একটা অডিও স্যাম্পল নিতে হবে। অডিও স্যাম্পলটাকে একটার ভিতরে যে আর একটাকে যেমনি করে আমরা ঢুকাই দেই না, একটার ভিতরে আর একটা যায় না, এটার কাজ হচ্ছে এটা একটার সাথে আর একটা যখন ঢুকবে তখন একজন আর একজনের মার্জ করে দিবে, সাউন্ডগুলো যেন কোনো প্যারা না হয়। ওইটার কাজগুলো আমরা দেখব। ভিতরে আস্তে আস্তে যখন ঢুকবো তখন ওইটার কাজটা তখন দেখলে হবে কি, ব্রেনে স্থায়ীভাবে আপনাদের ঢুকে গেল, কারণ তখন কাজটাই ছিল এটার, এখন মনে থাকবে না, ভুলে যাবেন। আচ্ছা, পরেরটা হচ্ছে কাটিং। এই কাটিংটা আমাদের খুবই জরুরি দরকার। তো আমি একটু জুম করে নিলাম, জুমটা কিভাবে করলাম সেটা হচ্ছে শর্টকাট ওয়ে হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল বাটন চাইপা ধইরা মাউসের যে স্ক্রল বাটন ওইটা ঘুরাইছি, জুম হয়ে গেছে। এখন জুম হওয়ার কারণে এটা আমার এই যে কাটারটা সিলেক্ট করা, এটার নাম হচ্ছে ফাইনালাইজিং, এটা হচ্ছে কাটার। এটা দেওয়া হচ্ছে আমরা কাটিং সাটিং করব। তো এই কাটারটা আমরা নিলাম, নেওয়ার পরে এখন এইখানে একটা চাপ দিয়ে ধরে এখানে টান দিলাম, এই যে 2 টুকরা হয়ে গেছে। ড্র টুলটা নিলাম, নিয়ে এই যে ঠেলা দিলাম, এই যে দেখেন 2 টুকরা হয়ে গেছে। হ্যাঁ, আবার কাটারটা নিলাম, নিয়ে এই যে চাপ দিলাম, 2 টুকরা হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা বিষয় সেটা হচ্ছে এটা করলাম কি দিয়ে? আমরা রাইট বাটন দিয়ে। এখন আমি এইটুকের মধ্যে থেকে কাটবো, এইটুক আমার দরকার নাই। এখন আমি এইটুকের কাটলাম, কাটার পরে তারপরে যাইয়া আবার এটা সিলেক্ট করে আমাকে ডিলিট করতে হইতেছে, বহু থিচিং। আমি এটাকে ফেরত আনতেছি হচ্ছে কন্ট্রোল জেড যখন চাপলাম তখন আমার এটা ফেরত আসলো।
তাহলে ওই ক্ষেত্রে আমার এইটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থাতে ওটা তো একটা টুকরা করছি, আমি আর একটা টুকরা করে দেখাচ্ছি। এই টুকরার এই পাশের টুকরা আমি রাখবো না, তাহলে যেটা করবো আমি এখান থেকে ধরলাম, ধরার পরে লেফট বাটনটা চাইপা ধরলাম, চাইপা ধরে টান দিলে ওই যে দেখেন লাল লাল কালার, এখন এক বারটাইছে কি লাল কালার, দেখেন এটা খেয়াল করেন, এটা আসছে লাল কালারের বার। এটা যখন দিলাম তখন ছোট টুকরাটা নাই হয়ে গেছে, যে টুকরাটা ছোট থাকবে বড় টুকরাটা ঠাইকা যাবে, সেটা ডান পাশে হোক আর বাম পাশে হোক সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যেটা ছোট সেটা। এই যে টান দিলাম, টান দেওয়ার পরে এই যে লালটা এখন বাম পাশের থেকে এই পাশ থেকে চলে গেছে, এই পাশটা চলে গেছে কেন, কারণ এটা ছিল ছোট টুকরা। আচ্ছা, আর যদি আমি রাইট বাটন ক্লিক করে মাঝখান দিয়ে যদি টান দিই তাহলে কি আসলো, এই কালারের, যেটা কি হালকা ব্লু বা আকাশি যে যেটা বলুক না কেন, এই কালারের একটা বার আসলো। এটাতে হয় কি মাঝখান থেকে জাস্ট একটা টুকরা হয়ে থাকবে আর কিচ্ছু না। আচ্ছা, কাটিং এর বিষয়টা আমরা ক্লিয়ার বুঝলাম, বুঝার পরে এখন এইটা কি জিনিস, এটা হচ্ছে মার্ক। ওই যে আমরা মার্ক করলাম না, এই যে টান দিলাম মার্ক হইলো, এই যে টান দিলাম মার্ক হইলো, এই মার্কটাই হচ্ছে এটা, এটা হচ্ছে মার্ক। আমরা যদি এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এন থেকে এটুকু টান দিলাম, এটা মার্ক হয়ে গেল, ডাবল ডাবল ক্লিক মার্ক চলে গেছে। আচ্ছা, শুধু ওইটার ক্ষেত্রে না, আমরা এখন এটাকে মার্ক করলাম, এটাকে মার্ক করলাম, মার্ক করার পরে আমরা এটাকে মার্ক করে রাখলাম। এখন মার্ক করার পরে আমরা এটাকে সরাই নিব, এটাকে সরাই নিলাম এইখান থেকে, বা যাই করলাম মার্ক করার প্রয়োজন হয় না আমাদের সে মার্কটা করে নিলাম আমরা। এখন যদি শর্টকাটে মার্ক করতে যাই, কিবোর্ড শর্টকাট, তাহলে কন্ট্রোল চাইপা ধইরা মাউসটা লেফট বাটন চাইপা ধইরা টান দিলাম, এই যে মার্ক, যেখানে জায়গা মার্ক করব সেখানে জায়গা মার্ক হয়ে গেল, অল মার্ক হয়ে গেল, এটা হচ্ছে শর্টকাট। আর যদি আমরা এটা দিয়ে মার্ক করি, এটা দিয়েও মার্ক করতে পারবো, এটা হচ্ছে মার্কার। এখন তারপরে যেটা আছে সেটা হচ্ছে জুম, জুমে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা টাচ করলাম, এই যে দেখেন বড় হয়ে গেছে, পুরা বড় হয়ে জুম করে আমি জিনিসটা দেখতে পারতেছি। আবার এখানে একটা ক্লিক করলাম, জুম আউট হয়ে গেল। এখন এর পরেরটা কি আছে, এর পরেরটা হচ্ছে সাউন্ড। এই সাউন্ডটা কি, শুধু এই সাউন্ডটাই শুনবো, এই সাউন্ডটাই শুনবো, এই সাউন্ডটাই শুনবো, আর কিচ্ছু শুনবো না। এটা হচ্ছে সাউন্ডের জন্য। আর এর পরেরটা হচ্ছে প্লে, এই যে প্লেটা হচ্ছে, হ্যাঁ, এরপরেরটা হচ্ছে প্লে। তারপরেরটা কি, এইটা হচ্ছে প্লে লিস্ট। এখন এই প্লে লিস্টের পাশে এটা কি জিনিস, এটা কোন কাজে লাগে, আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমি যখন এইখানে একটা ক্লিক করলাম, সরি এখানে একটা ক্লিক করলাম, এটা কি দুই নাম্বারটা চলে আসলো, এটা হচ্ছে 1 নাম্বার। এখন এটা কি, এটা দেখা গেছে যে আমি এই প্রজেক্টটা সাজাইছি, এই প্রজেক্টটা সাজাইছি, আমি নতুন আর একটা প্রজেক্টে যাব, আর নতুন প্রজেক্টে যাও, নিউ প্রজেক্ট, হ্যান করো ত্যান করো, দুনিয়ার হিচিং না, আমি এই প্রজেক্টের ভিতর থেকে আমি আর একটা প্রজেক্টে যাইতে পারি। এই যে প্রজেক্টটা নিলাম, প্রজেক্টটা নেওয়ার পরে আমি টুতে গেলাম, দ্বিতীয়টায় গেলাম, এখন কিন্তু ফুল ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট আসছে। আমরা আবার নতুন করে আমাদের মতো করে আমরা এই প্রজেক্টটারেই নতুনভাবে সাজাইতে পারি, নতুনভাবে সাজাইতে পারি। এই যে সাজাইছি, এই যে একটা প্রজেক্ট, এই যে আর একটা প্রজেক্ট, তার মানে কি এই প্রজেক্টটা আমরা দুইটা ভাগে বিভক্ত করলাম। আমরা এইখান থেকে যে সেভটা দিব, সেই সেভে কিন্তু দুইটাই প্রজেক্ট থেকে যাবে, বা আমরা যদি আরো প্রজেক্ট অ্যাড করি সেটাও অ্যাড করে নিতে পারি। এখানে যে ক্লিয়ার, রিনেম, ডিলেট মিলেট, এগুলা এই 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 প্রজেক্টের ক্ষেত্রেই একই জিনিস। আচ্ছা, আমরা প্রথম প্রজেক্টটার মধ্যে আসলাম, তারপরে এটা কি, এটা হচ্ছে প্যাটার্নটা। প্যাটার্নটা হচ্ছে, এখন এইখানে আছে হচ্ছে প্যাটার্ন আছে কি, এখানে আছে এফএল কিস। এখন আমরা এখানে আসি, এখানে আসার পরে যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে প্যাটার্ন 1 আর একটা হচ্ছে এফএল কিস। এখন এই দুইটা প্যাটার্ন যদি আমরা নিতে যাই, দুইটা প্যাটার্ন আমরা কিভাবে নিব, এইখানে একটা ক্লিক করলাম, শর্টকাট, আমরা অত দূরে যাব না, এখানে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদের টোটাল প্যাটার্নের চারটা কিন্তু এখানে দেখায় দিল। দেখায় দেওয়ার পরে আমি এই দেখা গেছে যে এইটাকে নিলাম প্যাটার্ন 1 নেওয়ার পরে এই যে আমি ড্র করতেছি, আঁকতেছি, সেটা কি হচ্ছে, প্যাটার্ন 1টাই হচ্ছে, ওই যে যেটা বললাম যে এখানে ক্লিক করে নিলে হবে। আবার এইখানে একটা ক্লিক করলাম, এখন কি হচ্ছে, এই যে প্যাটার্ন 2টা আসতেছে, ওই যে এফএল কিসের মধ্যে যা যা সাজাইছিলাম। আবার এফএল কিটসের মধ্যে আমরা যা যা সাজাইছিলাম সেটা কিন্তু চলে আসলো। এই হচ্ছে শর্টকাট একটা ওভারভিউ প্লে লিস্টের। আমরা এখন একটু জুমটাকে আউট করব।
আমরা জুমটাকে একটু আউট করে দিলাম। এখন যেটা সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল প্লেলিস্টের শর্টকাট ওভারভিউ। আশা করি এই প্লেলিস্টের টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে স্ন্যাপ টু গার্ড আর হচ্ছে এই অপশনটা। এগুলা নিয়ে আমরা 2টা ক্লাস করব। 2টা ক্লাসে আমরা এই 2টাকে ক্লিয়ার করে দিব। আর আমার মনে হয় না যে প্লেলিস্টের কোনো কিছু বাকি পড়ছে। যদি বাকি পড়ে থাকে সেটা আমার ব্রেনে এখন নাই। আর যেগুলা বাকি আছে সেগুলো অবশ্যই আমরা কাজের ভিতরে কাজের প্রয়োজনে ওগুলো অবশ্যই আমাদের সামনে চলে আসবে, আমাদের পার্ট বাই পার্ট ওগুলোও শেখা হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।